আমি সব ধরনের ভিডিও আপলোড দিয়েছি। সবাই আমার কমেন্ট করে যে ভাইয়া আপনি তো কখনোই সুন্নতি জামা কাটিং ও সেলাই করে ভিডিও আপলোড দেন নাই, তো আপনি একটি সুন্নতি জামা কাটিং ও সেলাই করে ভিডিও আপলোড দেন, কারণ আমার ভিডিও নাকি তারা একবার দেখলেই সহজেই কাজটা শিখে নিতে পারে। দেখেন আমি সুন্নতি জামা কিভাবে কাটিং করবেন, কিভাবে আপনারা এই 4টি পার্ট কাটিং করবেন, কত বডির জন্য কতটুকু রাখবেন, কিভাবে গলা কাটিং করবেন, কিভাবে মাঝখানের পার্টটা কাটিং করবেন, কিভাবে সাইডের 2টা পার্ট কাটিং করবেন, কিভাবে হাতা কাটিং এ টু জেড বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। দেখেন আমি একটি পুরাতন সুন্নতি জামা নিয়েছি, মানে এটা হচ্ছে গোল জামা। তো দেখেন এইটার মাপে মূলত আমাদের সুন্নতি জামাটা তৈরি করতে হবে। এটা লম্বা আছে 48 ইঞ্চি পরিমাণ এবং বডির দিকে আছে 20 ইঞ্চি পরিমাণ, মানে 20 দুগুণা 40। দেখেন আমাদের পেটটা আছে 36, 18 দুগুণা 36। দেখেন আমি কিন্তু হাতাটা মাপ দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের হাতাটা লম্বা আছে 18 ইঞ্চি পরিমাণ, টোটালে হাতার মাথাটা আছে আমাদের 5 ইঞ্চি পরিমাণ। তো এই মাপে কিন্তু আমাদের সুন্নতি জামাটা কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে। দেখেন এখানে আমাদের কাস্টমারের 3.5 গজ পরিমাণ কাপড় দিয়েছে। তো 3.5 গজ কাপড় নেওয়ার পর কাপড়ের 2 মাথা আমরা প্রথমে একসাথ করে নিব। 2 মাথা একসাথ করে নেওয়ার পর আমরা খোলা অংশ থেকে আমরা প্রথমে লম্বা দাগ দিয়ে দিব। এখানে আমরা 48 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিব। দেখেন আমরা 48 ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পর আমাদের 2 ইঞ্চি কাপড় আরো বাড়তি নিতে হবে, তাহলে টোটাল আমাদের 50 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। দেখেন 50 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এখান থেকে কেটে নিব। বাড়তি যে কাপড়টা থাকবে এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব এবং গলার পট্টি তৈরি করব। দেখেন কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করে আমরা এইভাবে করে দিব। এরপর কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে দিব। একটু ভালো করে ভিডিওটার দিকে লক্ষ্য করলে আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন। দেখেন কাপড়টাকে আমরা 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। যার জন্য এই সুন্নতি জামাটা তৈরি করব তার বডি হলো 40। এই 40-এর আমরা 8 ভাগ করতে হবে, তাহলে 5 আর 40। একটু ভালো করে খেয়াল করেন, বডি যা হবে তাকে 8 ভাগ করতে হবে। দেখেন 5 আর 40, তাহলে আমরা এখানে 5 ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিব, আরো আধা ইঞ্চি পরিমাণ বাড়তি সেলাই মার্জিনের জন্য নিব, তাহলে টোটালে 5.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এই পাশেও আমাদের 5.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তার আগে দেখেন এখানে যদি কাপড় আঁকা বাঁকা থাকে, মানে বাড়তি কম থাকে, মাথা কেটে সমান করে দিতে হবে। এখানে দেখেন আমাদের এই পাশের দিকে কোনার দিকে এসে 5.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে নিব। দেখেন 5.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে আমরা এই কোনা থেকে এই পাশের কোনার দিকে এরকম কোনাকুনি করে একটা ভাঁজ করে দিব। দেখেন কাপড়টাকে আমরা কোনাকুনি করে ভাঁজ করে দেওয়ার পর এই ভাঁজ অনুযায়ী আমরা পুরো কাপড়টা কেটে দিব। দেখেন পুরো কাপড়টা আমরা কেটে দেওয়ার পরে যেটা করতে হবে, ফাইলের যে অংশটা আছে এই অংশটা আমরা ভিতর দিকে নিয়ে আসবো এবং যেই দিকে কাপড়টা কাটিং করছি এই দিকটা কিন্তু সামনের দিকে রাখবো। দেখেন ফাইলের দিকের কাপড়টা আমরা মাঝখানের দিকে রাখবো। একটু ভালো করে দেখেন, মাঝখানের পাটটার উপরে আমাদের এই ফাইলের পাটটা একটু 1/2 ইঞ্চি পরিমাণ উঠে দিতে হবে, যতটুকু আমাদের সেলাই করতে হবে ততটুকু। তো দেখেন আমাদের এবার কি করতে হবে, প্রথমে আমরা একদম উপরে একটা দাগ দিয়ে দিতে হবে। দেখেন আমরা একেবারে উপরে একটা দাগ দিয়ে দিলাম। তো এখানে আমাদের 40 ইঞ্চি বডির জন্য শোল্ডার কত ইঞ্চি নিব, যেহেতু আমাদের 5 আর 40, 5 8 মানে 8 ইঞ্চি এখানে একটা দাগ দিব। 8 ইঞ্চি দাগ দেওয়ার পরে একটু ভালো করে দেখেন নিচেও আমাদের 8 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এরপর উপর থেকে নিচের দিকে আমাদের 7 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। দাগটা আমরা এইভাবে বডির পাশে এরকম করে দিয়ে দিব। এরপর উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে দেওয়ার পর আমরা আরমুলির দাগটা এখান থেকে এইভাবে দিয়ে দিব। দেখেন দাগটা দেওয়ার পর গলার পাশে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ নিব এবং গলার লম্বা আমরা 5 ইঞ্চি পরিমাণ নিব। আমরা কিন্তু গোল গলা তৈরি করব, আপনি চাইলে যে কোনো গলা দিতে পারেন। দেখেন আমরা পাশের দিকে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, সেলাই করার পর কিন্তু 2.5 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে, 2.5 দুগুণা 5 ইঞ্চি হয়ে যাবে। এরপর আমরা হাতার এই দিকে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিতে হবে, তা না হলে কিন্তু যখন এই জামাগুলা মহিলারা গায়ে দিবে তখন অ্যাকুরেট হবে না। এরপর একেবারে উপর থেকে নিচের দিকে 14 ইঞ্চি নিচে আমাদের একটা দাগ দিতে হবে, এটা হলো আমাদের ফেটের দাগ। এরপর বডি হলো 40, 40 এর 4 ভাগ করলে 10, এবার ফেট হচ্ছে 36, 36 এর 4 ভাগ করলে 9। এইভাবে কিন্তু আমাদের উপর থেকে নিচের দিকে এইভাবে শেপ কাট বসিয়ে দাগটা টেনে দিতে হবে। এরপর ফেটের দিক থেকে দেখেন আমাদের নিচের দিকে এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিতে হবে। সুন্নতি জামে কিন্তু কখনোই আপনারা কোমরের ফিতা দিবেন না, ঠিক আছে? ফিতা ছাড়াই কিন্তু সুন্নতি জামাটা তৈরি করবেন, মানে আপনার ফেটের মাপটা অ্যাকুরেট রাখলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমাদের দাগ দেওয়া হয়ে গেছে, এবার এই দাগ অনুযায়ী আমরা সুন্নতি জামাটা কাটিং করে দেখাবো। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, এই ভিডিওতে ইউটিউব চ্যানেলের লিংক দিব, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। এই ভিডিওর কমেন্টে আমি ইউটিউব চ্যানেলের লিংক দিব, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি
সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ইউটিউবে আমি প্রত্যেকদিন নতুন ভিডিও আপলোড করি, যেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু সহজেই কাজগুলো শিখে নিতে পারেন। দেখেন আমরা কিন্তু সুন্দর করে কাটিং করে নিয়েছি। এবার একদম নিচের দিকে শেপ কাটটা আমরা এইভাবে বসায় দিব। এইভাবে বসায় দিয়ে কিন্তু নিচের যে রাউন্ডটা থাকবে এই রাউন্ড অনুযায়ী দাগ দিব। এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব। দেখেন আমরা কিন্তু মাঝখানের পাটগুলা কাটিং করে দিয়েছি। অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা প্রথমে দুই পাটে ভাঁজ করে দিব। এরপর একসাথে দুইটা হাতা কাটিং করার জন্য কাপড়টাকে আমরা সাইড পাটে ভাঁজ করে দিব। দেখেন এখান থেকে আমাদের 18 ইঞ্চি পরিমাণ হাতার লম্বা। প্রথমে আমরা 18 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব। এই দাগটা আমরা টেনে সোজা করে দিব। হাতার মুখে কাপড় ভাঁজ দেওয়ার জন্য আরো 1 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এরপর আমাদের একেবারে উপর থেকে একটু ভালো করে ভিডিওর দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। একদম উপর থেকে নিচের দিকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এরপর উপরে একটা দাগ দিব। এরপর আমাদের এখানে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর আমরা এই দাগ থেকে এই দিকে আমাদের আরমুলির দাগটা মানে আরমুলির শেপটা দিয়ে দিতে হবে। দেখেন আমরা হাতার মুখে 5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার শেপ কাট বসিয়ে উপর থেকে আমরা নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, সঠিক নিয়মে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি সঠিক নিয়মে একবার দেখেন তাহলে কিন্তু সহজেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি হাতা দুইটা একসাথে কাটিং করে নিয়েছি। এবার আমি গলা কাটিং করে দেখাবো। অবশিষ্ট যে কাপড়টা ছিল এই কাপড় থেকে আমাদের 40 কাপড় নিয়ে নিতে হবে। একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। 40 কাপড়টাকে দেখেন আমরা গলাটার নিচে রাখলাম। নিচে রাখার পর এইভাবে কিন্তু আমরা এই 40 কাপড়টা কাটিং করে নিব। তো এখানে গলার সাইডে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমাদের বাড়তি যে কাপড়টা থাকবে এই কাপড়টা আমরা কেটে দিব। দেখেন আমাদের সুন্নতি জামাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সঠিক নিয়মে সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি সুন্নতি জামা সেলাই করতে হয়। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা সেলাইটাও শিখে নিতে পারবেন। দেখেন আমি মেশিনে চলে আসলাম। প্রথমে আমাদের গলার যে পট্টির কাপড় এই পট্টির কাপড় নিতে হবে। দেখেন আমরা পট্টির কাপড় নেওয়ার পর এই কাপড়ের সাইড গুলো আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন দোনোটা কাপড়ে একই নিয়মে কিন্তু এই কাপড়টার সাইড গুলো আমরা ভেঙে সেলাই করে দিব। দেখেন ভেঙে সেলাই করে দেওয়ার পর আমাদের প্রথমে যে কোনো একটা পাট নিতে হবে, হয়তো সামনের পাট বা পিছনের পাট, যে কোনো একটা পাট নিয়ে আমাদের এই পট্টির কাপড়টা এই গলাটার মধ্যে বসায় দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব। এরপর বাউ দিকে এসে আমাদের অবশ্যই একটি সাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমরা কিন্তু সাপ সেলাইটা দিয়ে দিয়েছি। তো এই নিয়মে কিন্তু আমাদের সামনে পিছনে দোনোটা গলার পট্টি লাগাই নিতে হবে। দেখেন আমি দোনোটা পট্টির লাগাই নিয়েছি গলার সাথে। এরপর এখান থেকে আমাদের প্রথমে যেহেতু 4টা ফাট আছে 2টা ফাট নিতে হবে। তো দেখেন 2টা ফাট নেওয়ার পর আমরা এইটার উপরে মানে মাঝখানের পাড়ের উপরে ছোট কাপড়টা বসায় দিব। দেখেন আমরা ছোট কাপড়টা এখানে বসায় দিলাম। এইভাবে বসায় দিয়ে একটা সেলাই আমরা টেনে দিব। দেখেন আমরা সেলাই করে দিয়েছি। সেলাই দেওয়ার পরে আমাদের বাউ দিকে আসতে হবে। বাউ দিকে এসে আমাদের অবশ্যই সাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমি কিন্তু একটি সাপ সেলাই বসায় দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে এই পাশেও কিন্তু একই সিস্টেমে আমাদের এই ছোট পাটটা এই পাটটার উপরে বসায় দিতে হবে। এই পাটটার উপরে বসায় দিয়ে আমরা কিন্তু একদম একটা সেলাই দিয়ে দিব। যারা নতুন আছেন কিংবা যারা পুরাতন উভয়দের জন্য কিন্তু আমার এই ভিডিওটা, আমি এই ভিডিওতে আপনাদেরকে এত সহজ করে শেখানোর চেষ্টা করব যেটা কেউ আপনাদেরকে কখনো শিখাবে না। দেখেন আমি একটি সেলাই করে দিয়েছি। এবার বাউ দিকে এসে আমাদের অবশ্যই একটি সাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন বাউ দিকে এসে আমি একটি সাপ সেলাই বসায় দিলাম। আপনারা কিন্তু প্রত্যেকটা পার্ট এইভাবে তৈরি করবেন, আমি যেইভাবে দেখাইতেছি আপনারা এইভাবে তৈরি করবেন। দেখেন আমি একটা পার্ট তৈরি করে দেখাইছি, আপনারা কিন্তু এইভাবে কিন্তু দোনোটা পার্ট তৈরি করবেন। ঠিক আছে, তো দোনোটা পার্ট আমাদের তৈরি করা হয়ে গেছে। একটা পার্টের উপরে একটা পার্ট আমাদের এইভাবে বসায় দিয়া প্রথমে আমরা এই সোলটা সেলাই করে দিব। দেখেন আমাদের এই সোলটা সেলাই করে দিয়েছি। এবার গলার পট্টির যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে আমাদের পুনরায় ভাঁজ করে সেলাই করে দিতে হবে। এই পাশেও আমাদের একই নিয়মে সেলাই করতে হবে। একটু ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু একটি সেলাই করে দিয়েছি। এবার আমাদের আরেকটি সেলাই করতে হবে ডাবল সেলাই। দেখেন আমাদের এইভাবে কিন্তু 2টা ডাবল সেলাই করে দিতে হবে। এরপর বাউ দিকে এসে আমাদের এই গলার পট্টির কাপড়টার উপরে একটি সাপ সেলাই বসায় দিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু হাত দিয়ে সেলাই করতে পারেন। আমি আপনাদেরকে বলবো আপনারা যেহেতু নতুন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা মেশিন দিয়ে সেলাই করেন। হাত দিয়ে সেলাই করলে যখন আমরা জামাটা ধুই তখন কিন্তু যখন আমরা পানি শুকানোর জন্য চাপ দেই তখন কিন্তু হাতের সেলাইটা ছুটে যায়। এর জন্য আমরা এখন থেকে মেশিনে সেলাই করব। দেখেন আমাদের গলাটা তৈরি করে নিয়েছি। এবার আমরা জামার সাইড গুলা তৈরি করে নিব, মানে সেলাই করে দিব। জামার সাইডে কিন্তু আমরা 40 ইঞ্চি বডি রেখেছি এবং পেটটা রেখেছি আমরা 36 ইঞ্চি পরিমাণ। এই মাপে
আমরা কিন্তু জামার সাইড সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনি আমার এই ভিডিওতে যদি একটি কমেন্ট করেন যে ভাইয়া আমি এই জায়গায় বুঝি নেই, আমি সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব। আপনি যেখানে বোঝেন না আমি সুন্দর করে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বডির জন্য কোনটার মাপ কিভাবে নিবেন এবং কত লম্বার জন্য কতটুকু কাপড় নিবেন, A to Z আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে একটি কমেন্টের মাধ্যমে। দেখেন আমি কিন্তু এই জামার সাইড গুলা সেলাই করে দিয়েছি। এবার আমরা জামার নিচে একেবারে নিচে এসে কাপড়টাকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা ভাঁজ করব। একটা ভাঁজ করে কিন্তু আমরা পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে একটি সুন্নতি জামা তৈরি করতে হয়। দেখেন আমি জামার নিচে পুরো নিচটা কিন্তু চিকন করে মানে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কিন্তু সেলাই করে দিব। এরপরে আমাদের একেবারে কানি দিয়ে আর একটা সেলাই করে দিতে হবে। দেখেন এখান থেকে আমাদের দুইটা হাতা আছে, একটা হাতা আমি তৈরি করে দেখাবো। প্রথমে আমরা একটা হাতা নিব, হাতার মাথা আমরা এরকম 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন একটা ভাঁজ করে আমরা সেলাই করে দিয়েছি। এরপর একেবারে কানি দিয়ে আমাদের একটা সাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমরা একটা সাপ সেলাই বসাই দিয়েছি। এবার হাতার মাথায় আমাদের 5 ইঞ্চি রেখে আমরা একদম উপরের দিকে সেলাই করে দিব। দেখেন একটু ভালো করে দেখেন, আমরা কিন্তু হাতার মাথা থেকে একদম উপরের দিকে সেলাই করে দিব 5 ইঞ্চি রেখে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা এই হাতাগুলো তৈরি করবেন। দেখেন আমাদের হাতাটা সেলাই করা কমপ্লিট। এবার আমরা এই হাতার কাপড়টাকে ভাগ করে নিব। দেখেন আমরা ভাগ করে নিয়েছি। এবার বডির সাথে কিভাবে হাতাটা জয়েন করবেন একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন আমরা কিন্তু মাপ দিলাম অ্যাকুরেট আছে। আমাদের গলার মধ্যে দিয়ে হাতটা ভরে দিতে হবে। এরপর আমাদের হাতার মোড়াটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে দিব। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, যখন আপনারা এই হাতাটা লাগাবেন বডির সাথে তখন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যেন আপনাদের কোনো পার্ট টানা লাগে, মানে টানতে হয় না। যদি কোনো পার্ট টানেন তাহলে দেখা যাবে যে হাতা লাগানোর পরে কাপড়টা এক জায়গায় ঘষে থাকবে, তখন কিন্তু কাস্টমারের বদনাম হবে আর দেখতে ভালো লাগবে না। দেখেন আমরা কিন্তু এই হাতাটা তৈরি করে নিয়েছি। একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতা তৈরি করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা সুন্নতি জামা কাটিং করবেন এবং সেলাই করবেন। আমার ভিডিও দেখার পর আপনি কি জামাটা তৈরি করতে পারবেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। হ্যাঁ, আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিও কমেন্টে আমি ইউটিউব চ্যানেলের লিংক দিব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে